Daisy salió hoy de la cárcel, vamos para casa hoy. Daisy is out of the detention facility, we're going home today. Saluda, saluda. Hola, muchas gracias por todo. Dios los bendiga. Thank you. যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক সেনা পরিবারের ঘটনা। প্রায় ১ মাস আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ও আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞ সেনা কর্মকর্তা হোসে সেরানোর স্ত্রী ডেইসি রিভেরা অর্তেগা। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার টেক্সাসের এল পাসোতে আইসি ডিটেনশন সেন্টার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ ডেইসি রিভেরা অর্তেগা শুধু একজন অভিবাসী নন, তিনি এমন এক সেনা সদস্যের স্ত্রী যিনি টানা ২৭ বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং একাধিকবার আফগানিস্তানে মোতায়েন ছিলেন। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই গত ১৪ই এপ্রিল ডেইসিকে আটক করে। সেদিন তিনি একটি অভিবাসন সংক্রান্ত সাক্ষাতের জন্য অফিসে গিয়েছিলেন। তিনি প্যারোল ইন প্লেস নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় আবেদনও করেছিলেন। এই কর্মসূচি মূলত মার্কিন সেনা সদস্যদের স্বামী বা স্ত্রী এবং পরিবারের সদস্যদের ডিপোর্টেশন থেকে সাময়িক সুরক্ষা দেয়। স্বামী হোসে সেরানো সিবিএস নিউজকে জানিয়েছেন, স্ত্রীর মুক্তির খবর শোনার পর তিনি নিজেকে সামলাতে পারেননি। আনন্দে তার হাত কাঁপছিল এবং চোখে পানি চলে এসেছিল। দীর্ঘ ১ মাসের অনিশ্চয়তার পর অবশেষে দুজন আবার একে অপরকে জড়িয়ে ধরতে পেরেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ, এনবিসি নিউজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন অভিযান আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে পুরনো ডিপোর্টেশন আদেশ রয়েছে তাদের অনেককেই নতুন করে আবার আটক করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডেইসির বিরুদ্ধে ২০১৯ সালের একটি ডিপোর্টেশন আদেশ ছিল। এছাড়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে তার পরিবারের দাবি, তিনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন এবং জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের আওতায় আইনি সুরক্ষাও পেয়েছিলেন। এই ঘটনার সবচেয়ে আবেগঘন দিক হল, ডেইসির আটক হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার স্বামী। হোসে সেরানো জানিয়েছেন, তিনি আগে থেকেই পিটিএসডি, ডিপ্রেশন এবং ট্রমাটিক ব্রেইন ইনজুরির চিকিৎসা নিচ্ছিলেন। আর স্ত্রীর আটক পরিস্থিতি তার মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা বেশ আলোড়ন তুলেছে। ডেমোক্র্যাট সিনেটর টেম্মি ডাকওয়ার্থ সরাসরি হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ডেইসির মুক্তির অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। আর বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতির মানবিক দিক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে সেনা সদস্যদের পরিবারকে ঘিরে এমন ঘটনা অনেকের কাছেই বিস্ময়কর মনে হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।